আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইন শব্দটা শিখব। কোরআনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে এবং কোন কোন অর্থে ব্যবহার হয়েছে, এই বিষয়টা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ইন শব্দটা যদি এবং না দুটো অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। শুরুতে আসি, যদি শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করি। ইন অতীতকালের আগে আসলে বর্তমান কালের অর্থ হয়। যেমন কোরআনের শব্দগুলি বইয়ের 2 নম্বর ক্রিয়াপদে দেখুন। কানা অর্থ সে ছিল, কানু অর্থ তারা ছিল, কুন্তা তুমি ছিলে, কুন্তুম তোমরা ছিলে, কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। অতীতকালের এই শব্দগুলোর শুরুতে যদি আমরা ইন বসাই তাহলে শব্দটির অর্থ বর্তমান কালের হয়ে যাবে। যেমন ইনকানা সে হয়, ইনকানু তারা হয়, ইনকুন্তা তুমি হও, ইনকুন্তুম তোমরা হও, ইনকুন্তু আমি হই, ইনকুন্না আমরা হই। কোরআনে এই আয়াতে দেখুন, ইনকুন্তুম সদিকিন, এখানে কুন্তুম অর্থ তোমরা হও হয়েছে, তোমরা ছিলে হয়নি, কারণ কুন্তুমের আগে এখানে ইন এসেছে। এরপর দেখুন কোরআনের শব্দগুলি বইয়ের 12 নম্বর ক্রিয়াপদে আপনি যদি দেখুন, এখানে লেখা আছে শাহ আ, অর্থ হচ্ছে সে ইচ্ছা করেছে। কিন্তু আমরা যদি কোরআনে একটা আয়াত দেখি, যেমন ইনশা আল্লাহ, এখানে শাহ আ শব্দের আগে ইন আসার কারণে শাহ আ শব্দের অর্থ বর্তমান কালের অর্থ হয়েছে, অতীতকালের অর্থ হয়নি। ইনশা আল্লাহ অর্থ হচ্ছে যদি আল্লাহ চান। তাহলে আমরা বুঝতে পারলাম যে অতীতকালের আগে ইন আসলে সেটা বর্তমান কালের অর্থ হয়। এবার আমরা দেখি যে ইন শব্দটা বর্তমান কালের আগে আসলে কোন ধরনের ঘটনা ঘটে। ইন যদি বর্তমান কালের আগে আসে তখন বর্তমান কালের অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় না। তবে বর্তমান কালের শেষে পেশ থাকলে সেটা সাকিন হয়ে যায়, এবং শেষে যদি নুন থাকে তাহলে সেটা পড়ে গিয়ে একটা আলিফ হয়। যেমন আপনি যদি কোরআনের শব্দগুলি বইতে যান তাহলে দেখবেন ইয়ানসুরু অর্থ সে সাহায্য করে বা করবে, এখানে শব্দের শেষে পেশ আছে, কিন্তু এখানে ইন আসার কারণে ইয়ানসুর হয়েছে, অর্থাৎ শেষে সাকিন হয়েছে, পেশ হয়নি। আবার এখানে দেখুন তানসুরুনা অর্থ হচ্ছে তোমরা সাহায্য করো বা করবে, এখানে শেষে ওয়াও নুন আছে, কিন্তু এখানে ইনতানসুরু, এখানে কিন্তু শেষে নুন হয় নাই, বরং নুনের পরিবর্তে আলিফ হয়েছে। আয়াতটির অর্থ হচ্ছে ইনতানসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এখানে দেখুন পেশ আছে, এখানে সাকিন, এখানে নুন আছে, এখানে আলিফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন যদি বর্তমান কালের আগে আসে তাহলে নুন থাকলে সেটাকে আলিফ করে দেয়, এবং পেশ থাকলে সেটাকে সাকিন করে দেয়। তারপর আরেকটা আয়াত দেখুন, এখানে কোরআনের শব্দাবলী বইতে আমরা পাবো তাকফুরুনা, অর্থ হচ্ছে তোমরা অস্বীকার করো বা করবে, এখানে শেষে নুন আছে। কিন্তু কোরআনের আয়াতে যখন ইন আসলো তাকফুরুনা শব্দের আগে, তখন আর নুনটা নেই, তখন নুনটা পড়ে গিয়ে এখানে একটা আলিফ হয়েছে। যেমন ইন তাকফুরু, যদি তোমরা কুফরি করো, বা ইন্নাল্লাহ গানিয়ুন আনকুম, তবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আমরা যদি আরেকটা আয়াত দেখি, এখানে দেখুন কোরআনের শব্দাবলী বইতে লেখা আছে ইয়াগফিরু, অর্থ সে ক্ষমা করে বা করবে, এখানে শেষে পেশ আছে, কিন্তু কোরআনে যখন ইন আসলো তখন তাগফিরু না হয়ে তাগফির হয়ে গেছে। অর্থাৎ বর্তমান কালের আগে ইন আসলে সেটা পেশকে সাকিন করে দেয়। এরপর আরেকটা আয়াত দেখুন, এখানে তুখফুনা অর্থ হচ্ছে তোমরা গোপন করো বা করবে, এই শব্দটার আগে ইন আসছে কিন্তু শেষে আমরা আলিফ দেখতে পাচ্ছি না। মূলত এখানে আলিফ ছিল, কিন্তু হা যুক্ত সর্বনামটা যুক্ত হওয়ার কারণে আলিফটাও বিলুপ্ত হয়ে গেছে। একইভাবে আমরা যদি আরেকটু দেখি, যেমন এখানে তু না শব্দটার শেষে নুন ছিল, কিন্তু ইন আসার পরে নুনটা আলিফ হয়ে গেছে, এবং হা আসার কারণে আলিফটাও বিলুপ্ত হয়ে গেছে। কোরআনে প্রায় 551 স্থানে ইন শব্দটা যদি অর্থে এসেছে, এবং প্রায় 114 স্থানে ইন শব্দটা না অর্থে এসেছে। এখন চলুন আমরা দেখি কোথায় কোথায় ইন শব্দটা না অর্থে এসেছে। ইন শব্দের পরে যদি ইল্লা শব্দ আসে তাহলে ইন শব্দটা না অর্থে হয়। কোরআনে প্রায় 106 স্থানে এরকম ইন শব্দের পরে ইল্লা এসেছে, এবং সেখানে না অর্থে ইন শব্দটা ব্যবহৃত হয়েছে। যেমন দেখুন এ আয়াতে বলা হয়েছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটি ওহী ছাড়া অন্য কিছু নয়। এখানে ইন শব্দটা না অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ ইনের পরে ইল্লা শব্দটা ব্যবহৃত হয়েছে। আরেকটা আয়াত দেখুন, এ আয়াতে বলা হয়েছে ইন উরিদু ইল্লাল ইসলাহা, আমি সংশোধন ছাড়া অন্য কিছু চাই না। এখানে ইন শব্দটা না অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনের শব্দাবলী বইতে আমরা দেখি যে উরিদু অর্থ হচ্ছে আমি চাই, কিন্তু ইন উরিদু অর্থ হচ্ছে আমি চাই না। এরপর আরেকটা আয়াত দেখুন, এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এটি বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়। এখানেও ইন শব্দটা না অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর এই আয়াতটা দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো হুকুম নেই। অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে হুকুম একমাত্র আল্লাহরই, মানে দুইটা না বাচক মিলে একটা হ্যাঁ বাচকও হতে পারে।
তারপর দেখুন ইন শব্দের পরে যদি আদরি শব্দ হয় তখনও ইন শব্দটা না অর্থে ব্যবহৃত হয়। কোরআনে এরকম 3 বার এসেছে। যেমন দেখুন কোরআনের শব্দগুলি বইতে আমরা দেখি আদেরি অর্থ আমি জানি বা জানবো, কিন্তু এখানে দেখুন ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুন লাকুম, আমি জানি না, হতে পারে এটি তোমাদের জন্য একটি ফিতনা বা পরীক্ষা। এখানে ইন আদরি অর্থ আমি জানি না, অর্থাৎ ইনটা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আরেকটা আয়াত দেখুন ওয়া ইন আদরি, এখানে ইনের পর আদরি এসেছে, এজন্য ইন শব্দটা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আরেকটা আয়াত দেখুন কুল ইন আদরি, এখানেও ইনের পর আদরি এসেছে এবং ইনটা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন ইনের পরে যদি লাম্মা আসে তাহলেও ইন শব্দের অর্থ নাবাচক হয়। কোরআনে এরকম 2 বার এসেছে। যেমন ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, অর্থ হচ্ছে এসব কিছু পার্থিব জীবনের উপকরণ ছাড়া কিছুই নয়। এখানে ইন শব্দটা নয় অর্থ বা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটা আয়াত দেখুন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজুন, প্রত্যেক ব্যক্তির উপর একজন সংরক্ষক অবশ্যই নিযুক্ত রয়েছে, অর্থাৎ 2টা নাবাচক মিলে এখানে হাবাচক হয়েছে। এছাড়াও আরো 2টা আয়াত আমরা দেখি যেখানে ইন শব্দটা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ইন ইনদাকুম মিন সুলতানিম বিহাজা, যদি তোমাদের কাছে এই বিষয়ে কোনো প্রমাণ না থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন শব্দটা না অর্থে ব্যবহৃত হচ্ছে। আরেকটা আয়াতে ইন শব্দটা নাবাচক হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা, অবশ্যই আমি তোমাদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম ইন মাক্কান্নাকুম ফীহি, যেভাবে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। এখানে দেখুন ইন শব্দটা নাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ইন শব্দটা কোরআনে কখন কখন নাবাচক অর্থে ব্যবহৃত হয় এবং কখন কখন যদি অর্থে ব্যবহৃত হয়, আর কখন ইন শব্দটা বর্তমান কালের আগে আসলে শেষে সাকিন হয় অথবা নুনটা পড়ে যায়। আশা করি এর মাধ্যমে আমরা ইনের বিস্তারিত জানতে পেরেছি।